সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সুস্বাগতম। তো আসলে এই দুঃখের খবরটা তো আর বারবার দিতে মন চায় না, তারপরেও দিতে হয়, যেহেতু আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো সবই বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষাও স্থগিত। এমন অবস্থায় আসলে আমাদের প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এটা আসলে কেউই সিওরিটি দিয়ে এই মুহূর্তে বলতে পারবে না। তবে এই মুহূর্তে করণীয় যে কাজ, প্রধান করণীয় কাজটাই হলো আপনাকে কিন্তু পড়াশোনাটা রেগুলার করতে হবে এবং মাঝে মাঝে মডেল টেস্ট দিতে হবে। তো আমার এক ভিউয়ার্স আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাই, মডেল টেস্ট পরীক্ষা আমি 1 ঘন্টা সময় নিয়ে দিলাম, তারপরে আমার করণীয় কাজটা কি হবে? তো আমি আপনাদের বলি, আপনারা একটানা 7 দিন পড়বেন, পড়ে শুক্রবারে পরপর 2 থেকে 3টা মডেল টেস্ট দিবেন। এই 2-3টে মডেল টেস্টের ফলাফলটা আপনি দেখবেন এবং আপনি দেখবেন যে 3টা মডেল টেস্টেই যদি আপনার নির্দিষ্ট কোনো টপিক থেকে কম মার্ক আসে, অর্থাৎ প্রথম 3টা মডেল টেস্ট আপনি দিলেন, সেখানে দেখলেন যে আপনি ইংলিশে 10-12 পেয়েছেন এবং বাংলাতে আপনি দেখা যাচ্ছে 16-17 পেয়েছেন এবং গণিতে আপনি 17-18 পেয়েছেন এবং সাধারণ জ্ঞানেও আপনি ভালো পেয়েছেন। তো তখন আপনাকে কী করতে হবে? পরের পুরো সপ্তাহটা আপনাকে শুধু ইংলিশের উপর পড়াশোনাটা করতে হবে। তো যখন 1 সপ্তাহ আপনি ইংলিশের উপর পড়াশোনাটা কন্টিনিউ করলেন, পরের সপ্তাহে আপনি যখন পরীক্ষাটা দিতে যাবেন, দেখবেন আপনার কিন্তু যে 10-12টা এমসিকিউ সঠিক হয়েছিল সেটা কিন্তু 15-16তে উন্নতি হবে। তো এইভাবে আপনি পরের সপ্তাহটাও শুধু ইংলিশ পড়বেন। তো তারপরে আপনি চতুর্থ সপ্তাহে যে পরীক্ষাটা দিবেন, সেখানে যদি দেখেন যে না, আপনার ওভারঅল সব বিষয়েই মোটামুটি একটা ভালো মার্ক আসছে, তো সেই ক্ষেত্রে আপনি মডেল টেস্ট অফ করে রাখবেন এবং আপনার যে পুরাতন পড়াগুলো, সেই পুরাতন পড়াগুলো আপনি রিভিশন দিবেন। তো আর এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি এভারেজ সবগুলো মডেল টেস্টেই 60 থেকে 70-এর মধ্যে পাই। তো এই মুহূর্তে আমার করণীয় কি? আমি 65 পেতে চাই সবগুলো পরীক্ষাতে। তো আপনাকে যদি সবগুলোতেই 65 পেতে হয়, তো আপনাকে 4টা বিষয়ে কিন্তু স্ট্রং হতে হবে। আর এই 4টা বিষয়ে স্ট্রং হতে হলে কিন্তু আপনাকে বিগত দিনের পরীক্ষা প্রশ্নপত্র সলভ করার সাথে সাথে আপনাকে বেসিক জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনি বাংলা গ্রামারের জন্য 9ম-10ম শ্রেণীর বইটা পড়তে পারেন, আপনি ইংলিশ গ্রামারের জন্য মাস্টার্স বইটা পড়তে পারেন, আপনি সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব বইটা পড়তে পারেন, বা আপনি গণিতের জন্য কোনো একটা MP3 সিরিজ বা কোনো একটা গণিত বই ফলো করতে পারেন। তো এভাবে আপনি যদি পড়াশোনাটা কন্টিনিউ করেন, তো একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি প্রত্যেক মডেলেই 65+ মার্ক পাবেন। তো সবথেকে যে ধৈর্যের পরিচয়টা আমাদের দিতে হচ্ছে, যে আমাদের আসলে পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো পরীক্ষাটা যেদিনই অনুষ্ঠিত হোক না কেন, আমি আবারও বলছি যে আসলে ধৈর্যের ফলটা কিন্তু সুমিষ্ট হয়। তো আল্লাহ পাক জানি আমাদের কপালে যদি চাকরিটা লিখে রাখে, তো অবশ্যই আমাদের ধৈর্য ধরেই কিন্তু থাকতে হবে এবং আপনি আমি যদি অধৈর্য হই, তাহলে কিন্তু কোনোভাবেই চাকরিটা আমাদের হবে না। এই মুহূর্তে চাকরি পেতে সবথেকে একটা ব্যাপারই আমাদের সবথেকে বেশি প্রয়োজন, সেটা হলো আমাদের ধৈর্য। আপনারা সবাই জানেন ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। তো যে ধৈর্য ধরে এগোতে থাকবেন, পথ কিন্তু তার কমে আসবে। আর যে মনে করবেন না পরীক্ষাটা এখনও অনেক দেরি আছে, আমি একটু ঘুরি ফিরি বা একটু রিল্যাক্স করি, তারপর আবার পড়ব, তো এরকম করলে কিন্তু সেই কচ্ছপ আর খরগোশের গল্পের মতো হবে। তো আমাদের যেন কচ্ছপ এবং খরগোশের গল্পের মতো না হয়, আমরা যেন কচ্ছপের মতো হলেও পড়াশোনাটা কন্টিনিউ করি এবং সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা স্টাডি করতে পারি। তো সেই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন।